আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। সাকিব ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমি মোহাম্মদ জাহিদ হাসান সাকিব তোমাদেরকে আজকে ত্রিকোণমিতির সাধারণ গণিতের 9.1 এবং 9.2 অধ্যায়ের কিছু বেসিক নিয়ে আলোচনা করব। তোমরা যদি শুরু থেকে ক্লাসগুলো করো আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। তো লক্ষ্য করো, আমাদের এই ত্রিকোণমিতি 9.1 এবং 2 এর কিছু বেসিক সূত্র আছে, যে সূত্রগুলো তোমাদের অবশ্যই শিখতে হবে। আমি কি সূত্রের নামগুলো দিচ্ছি তোমাদের, তোমরা একটু খুব মনোযোগ দিয়ে সূত্রগুলো মুখস্থ করো। কি কি নাম আছে সূত্রের দেখো। বিপরীত যুগল, বিপরীত যুগল, এরপর আছে বিশেষ সূত্র, বিশেষ সূত্র, এরপর আছে বিশেষ সূত্র, এরপর আছে বর্গের যুগল, বর্গের যুগল, এরপর আছে পূরক যুগল, পূরক যুগল, এরপর আছে বাহুবেদ। এই পাঁচটা সূত্র যদি তোমরা একটু বুঝে বুঝে পড়ো, দেখবা ত্রিকোণমিতি পানি হয়ে যাবে তোমার কাছে। তো দেখো, প্রথমে আসি বিপরীত যুগল। বিপরীত কথাটার মানে হলো উল্টা হবে, আর যুগল বলতে আমরা বুঝি জোড়া। প্রত্যেকটা সূত্রে যেগুলোতে যুগল আছে জাস্ট দুইটা করে অনুপাত থাকে বিধায় আমি সেগুলোকে নামকরণ করেছি বিপরীত যুগল হিসেবে। তো দেখো, সাইন থিটা হবে 1/কোসেক থিটা, অর্থাৎ সাইনের বিপরীত কুসেক, এবং কুসেক হবে 1/সাইন, অর্থাৎ একটা আরেকটার বিপরীত হবে। কস থিটা হবে 1/সেক, তাহলে সেক থিটা কি হবে 1/কস, কস সেক একে অপরের বিপরীত। টেন থিটা হবে 1/কট, এবং কট থিটা হবে কি 1/টেন। কাজে আমরা যদি দেখি যে সাইন থিটা যদি 1/2 3/2 হয়, তাহলে কুসেক থিটা হচ্ছে 2/3। যেহেতু এটা 3/2, এটা 2/3 হবে, কারণ একটা একটা বিপরীত, জাস্ট আমরা উল্টিয়ে দিব। এখন আর আসো আরেকটা কথা, টোটাল ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি। এর ভিতর আমাদের ক্যালকুলেটরে সাইন্টিফিকে 3টা অনুপাত দেওয়া আছে। এই 3টা হলো মৌলিক অনুপাত। এদেরকে আমরা যদি পাই, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আমরা সহজেই এদেরকে বের করতে পারবো। তো এখন আসো, তো এটা তোমরা সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে খুব ইজিলি তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। তো এখন আসো বিশেষ সূত্র। ট্যান থিটা কি সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা হবে কি কস থিটা বাই সাইন থিটা। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, কেননা যখন আমি অঙ্কে ট্যানকে সাইন কোজে নিয়ে আসবো এবং কটকেও সাইন কোজে নিয়ে আসবো, তখন এই সূত্র অবশ্যই লাগবে। কেননা তুমি দেখো, তুমি যে চিন্তাটা করবা অঙ্কের মাঝে, প্রত্যেকটা অঙ্কে তুমি জাস্ট তিনটা চিন্তা করবা, দেখবা যে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। তুমি লক্ষ্য রাখবা কিভাবে অনুপাতগুলো সেম করা যায়। এই তিনটা কথা তুমি খুব ডিপলি মনোযোগ দাও। হরটাকে সেম করা, তুমি যদি সবকিছুতে ব্যর্থ হও, তুমি সবগুলো অনুপাতকে সাইন কোজে লিখে ফেলবা, দেখবা যে একভাবে না একভাবে তোমার অঙ্ক অবশ্যই মিলবে 100%। তো যখন তুমি সাইন কোজে নিতে যাবা, তখন অবশ্যই এই দুইটা সূত্র আমাদের কাজে লাগবে। এবার আমরা আলোচনা করব বর্গের যুগল নিয়ে, এবং এরপর পূরক যুগল, তারপর বাহুবেদের। তো দেখো, বর্গের যুগলটাতে কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। যেহেতু এদেরকে আমরা উপরে দেখতে পাচ্ছি স্কোয়ার আছে, এই জন্য আমরা বর্গ দিয়েছি, এবং দুটি করে অনুপাত প্রতি সূত্রে, এই জন্য যুগল। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। আমরা যদি এখানে এক্সচেঞ্জ করি, আমরা এখান থেকে আরো দুইটা সূত্র বানাতে পারবো। এরপর আছে sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। মনে রাখবা, এইটা এবং এটা, এই দুইটা হলো যৌগিক রাশিময় অনুপাত, কিন্তু এটা মৌলিক, কারণ এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আকারে প্রকাশ করতে পারি, যেটা সম্ভব না, যাকে ভাঙা যায় না। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা মৌলিক রাশি, কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যেমন আমরা ভাঙতে পারি, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম লিখতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একে ভাঙা যায়। ঠিক তেমনই আমরা সাইন স্কোয়ার থিটা এবং ট্যান স্কোয়ারকে আমরা ভাঙতে পারবো, অনুরূপভাবে এটাকে আমরা ভাঙতে পারবো। তো এই তিনটা সূত্র তোমরা মুখস্থ রাখবে, অনেক প্রয়োজন। তো এবার আমরা জানবো, এটা শেষ, পূরক যুগল এবং বাহুবিধি। তো লক্ষ্য করো, পূরক যুগলটা আমরা একটু আলোচনা করি। এটা খুবই খুবই প্রয়োজনীয়, হায়ার ম্যাথে আমাদের প্রচুর এটার দরকার আছে পূরক যুগল, যদিও এটা জেনারেল ম্যাথে খুব বেশি প্রয়োজন নাই। তো লক্ষ্য করো, পূরক কোণ কাকে বলে আমরা একটু যদি বোঝার চেষ্টা করি, যে দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তবে তাদেরকে আমরা বলতে পারি একে অপরের পূরক কোণ। তো যেমনটা আমরা জানি যে, আমরা যদি বলি 30 ডিগ্রি, এর পূরক কোণ কত তোমরা বলো তো। অবশ্যই যেহেতু দুইটা 90 ডিগ্রি হবে, তার মানে এটা হবে 60 ডিগ্রি। বুঝতে পেরেছো, কত হবে 60 ডিগ্রি। এবার আসো, যদি বলি টেন 10 ডিগ্রি, এর পূরক কোণ কত হবে, অবশ্যই 80 ডিগ্রি হবে। আচ্ছা, এগুলো আমরা জানবো, খুবই বেসিক জিনিস, আমরা ক্লাস 7-এ 8-এ পড়েছি। তো এবার আসো, পূরক যুগল আসলে কারা। লক্ষ্য করো, সাইন থিটা এর পূরক যুগল হলো কস থিটা, এরা পূরক, এবং টেন থিটা হবে কট থিটা,
এবং sec থিটা হবে কি cosec থিটা। এটা মুখস্থ করে ফেলবা, যতবার লাগবে তুমি মুখস্থ না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। এবং এই কথাটা লক্ষ্য করো, পূরক যুগল সমান হবে পূরক কোণ হলে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। পূরক যুগল সমান হবে পূরক কোণ হলে, এটা কোথাও নাই। তোমরা যদি একটু খুব ডিপলি মনোযোগ দিয়ে বুঝো তাহলে অনেক সহজ হয়ে যাবে হায়ার ম্যাথ সহ। যেমন ধরো সাইন এবং কস, লক্ষ্য করো এই দুইটা কিন্তু পূরক যুগল, দেখতে পাচ্ছ? এবং এদের যে কোণ দুইটা আছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, এরা কিন্তু পূরক কোণ। মাইন্ড ইট, এটা খেয়াল রাখবে, এটা পূরক কোণ। তাহলে এই পূরক কোণ এই যে যে আছে এবং পূরক যুগল যে আছে এরা কিন্তু সমান, দেখতে পাচ্ছ? এই লাইনটার দিকে লক্ষ্য করো, পূরক যুগল সমান হবে, অর্থাৎ সাইন থিটা কস থিটা সমান হবে কিসের ক্ষেত্রে? পূরক কোণের ক্ষেত্রে। তার মানে 30 এবং 60 তারা কিন্তু পূরক কোণ। ঠিক তেমনি টেন থিটার পূরক যুগলকে কট থিটা, দেখো তাহলে 30 ডিগ্রি এটা হবে কত? 60 ডিগ্রি। এরা সমান হবে বিকজ অফ এরা কিন্তু পূরক কোণ। তো পূরক যুগল সমান হবে কি হলে? পূরক কোণ হলে। তাহলে দেখো তো sec এটার পূরক যুগলে কি আছে? cosec। এরা একে অপরের পূরক যুগল। তাহলে দেখো এখানে 20 ডিগ্রি এবং 70 ডিগ্রি, এই দুইটার যোগ করো, দেখো যোগফল 90 ডিগ্রি হবে, তার মানে তারাও পূরক কোণ। তো পূরক যুগল সমান হবে কি হলে? পূরক কোণ হলে। আচ্ছা, এটা খুবই ইজি। তাহলে তোমরা একটু দেখি তো, একটা দেখি তোমরা বলতে পারো কিনা। ধরো সাইন 25 ডিগ্রি ইকুয়াল যদি থাকে কস, এটা কত ডিগ্রি হলে সমান হবে? দেখি তোমরা জানানোর চেষ্টা করবে কমেন্টে। আচ্ছা, এবার আসো, আমরা পূরক যুগল তো বুঝতে পারলাম, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কস থিটা। কেন লিখতে পারি? কারণ দেখো এটা পূরক যুগল, এবং এখানে ততই হবে 90 থেকে এখানে যত কম। দেখো এখানে 60 আছে এবং এখানে কত আছে? 30। দেখো 90 থেকে আমরা যদি 60কে বাদ দিই কত হবে? 30 হবে। ঠিক আছে, তো আমরা এই পূরক যুগলকে কিভাবে লিখতে পারি? এবার আসো লাস্ট যে আমাদের এটা আছে বাহুবেদে। তো এটা আসলে সাধারণ গণিতের একদম প্রথম টপিকটা হলো বাহুবেদে। তো একটু লক্ষ্য করো, আমি তোমাদের বোঝাই। তো ত্রিকোণমিতি আসলে কিন্তু মূলত এর মানেই হলো তিন কোণের পরিমাপ। তিন কোণের পরিমাপ। তো আমরা এখানে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজে 100% একটা কোণ 90 ডিগ্রি হবে, এখানে কোনো আপত্তি নাই। কি রাগ করলাম? কোনো আপত্তি নাই, কারণ একটা কোণ তো 90 ডিগ্রি থাকবে, 100% শিওর। আচ্ছা, এখন আমাদের চিন্তা হলে এই দুইটার মেজারমেন্ট কত হবে। তো দেখো আমি একটাকে দিয়েছি আলফা এবং একটাকে থিটা দিয়েছি। এবার আসো, আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু আছে, আমরা সংখ্যাগুলো থেকে বুঝে নিব। একটা নাম অতিভুজ, একটা ভূমি এবং একটা লম্ব। অতিভুজ হলো ফিক্সড, যেমন সমকোণের বিপরীত বাহু, এটা সমকোণ, এর বিপরীত বাহু অবশ্যই এটা হবে। তার মানে বলতে পারি এটা কি? অতিভুজ, এটা একদম ফিক্সড। বাট লম্ব আর ভূমি কিন্তু এটা কোণের সাপেক্ষে হবে। সো এই লম্ব ভূমি কিন্তু ফিক্সড না। দেখো এটা কোণের উপর নির্ভরশীল। এবার আসো আমরা একটু তিনটা সূত্রে আসি। বলেছি সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, ট্যামস একটি নদীর নাম, ট্যামসে লাশ ভাসে। তো দেখো সাগর কথাটার মানে তোমরা বুঝবা যে সাইন, লবণ কথার মানে বুঝবা লম্ব, এবং আছের মানে তোমরা বুঝবা অতিভুজ। এটা খুবই বেসিক জিনিস, এটা সবাই পারো আমরা। এটাতে তেমন জটিল কিছু নাই। কবর মানে কস, ভয় মানে ভূমি, আর আছে বলতে আমরা অতিভুজ দিতে পারি, কি তাই না? দেওয়া যাবে তো? আচ্ছা দেখো ট্যামস, তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু আমরা জানি মৌলিক অনুপাত তিনটা, সাইন, কস এবং আরেকটা কি আছে? ট্যান, এই জন্য ট্যামস। এবং লাশ দিয়ে আমরা লম্ব বুঝে নিব, আর ভাসি দিয়ে আমরা ভূমি বুঝে নিব। তাহলে দেখো সাইন এটা বলতে পারো লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি। বলতে পারো স্যার বাকি তিনটা কোথায়? এই তিনটা জানলেই বাকিগুলো পেয়ে যাবো, আমরা দেখাই দিব এখানে। তো দেখো সাইন থিটা কি আমরা জানলাম? লম্ব বাই অতিভুজ। একটু খেয়াল করবা, বুঝলে একদম সহজ, কারণ জাস্ট 5টা সূত্র দিয়ে তুমি সব পড়ে ফেলছো। এখানে দেখো কি লেখা আছে? থিটা। আবার এখানে কিন্তু কি আছে? আলফা। দুইটা কি সেম? অবশ্যই না, দুইটার মেজারমেন্ট তো আলাদা আলাদা আসবে, তার মানে এদের অনুপাতটাও আলাদা থাকবে। তো এখানে দেখো থিটা আছে, তো আমি থিটাকে টার্গেট করে আমরা দেখব যে এর অতিভুজ কি এবং লম্ব কি। তো অতিভুজ তো ফিক্সড, মনে রাখবো অতিভুজ একটা যে কোণই হোক এটা ফিক্সড, এখানে কোনো ধরনের ঝামেলা নাই। তো আমরা দেখতে পাচ্ছি অতিভুজটা এই ত্রিভুজের এসি, তাহলে নিচে আমরা এসি লিখে দিলাম। এবং লম্বটাকে দেখো বলেছি লম্ব হবে কোণের বিপরীত বাহু। তো যেহেতু আমরা এই কোণ দিয়ে করছি, এটা আছে এখানে, এই কোণের বিপরীত বাহুটা কে? এই কোণের বিপরীত বাহু এইটা, যার ভ্যালু হলো এবি। তাহলে আমরা বলতে পারছি সাইন থিটা কি?
এবি বাই এসি। এবার বলো তো তাহলে সাইন আলফাতে কি হবে? আমরা একবারই বোঝার চেষ্টা করি দুই কোণ দিয়ে। দেখো সাইন আলফা তো সেম একই হবে, লম্ব বাই অতিভুজ, যেহেতু সাইনের ক্ষেত্রে তো একটাই আসে। তো এই সাপেক্ষে অতিভুজ ফিক্সড। অতিভুজ কি? এসি। শুরুতে বলেছি অতিভুজ ফিক্সড, অতিভুজ এসি হবে। লম্বটাকে একটু চিন্তা করো, লম্ব হবে কোণের বিপরীত বাহু। যখন এই কোণ দিয়েছো তখন এটা বিপরীত হয়েছে না? তো এখন যখন তুমি এই আলফা দিয়ে দিবা, আলফার সময় কি এটা বিপরীত বাহু আছে? অবশ্যই না। এটার ক্ষেত্রে বিপরীত বাহু কি? বিসি না? দেখো তো। আচ্ছা, তাহলে আমরা বিসিটা লিখে দিতে পারি। এই দেখো, তোমাদের কি খুব জটিল মনে হলো? আচ্ছা, এবার আসো আমরা আরেকটা দেখি, টেন দিয়ে দেখি। আমি কস করবো না, তোমরা নিজেরা এটা করবে। দেখো টেন কি? টেন হলো, আমরা জানি টেন সে লাশ ভাষা, অর্থাৎ লম্ব বাই ভূমি। তো দেখো আমরা লিখবো লম্ব বাই ভূমি, কি তাই না? লেখা যায় না? আচ্ছা, তো দেখো লম্বটা কি? এই থিটার সাপেক্ষে লম্ব হবে তার বিপরীত বাহু, অর্থাৎ এবি। এবং ভূমিটা কি হবে? তার সন্নিহিত বাহু। দেখো লেখা আছে কোণের কি বাহু? সন্নিহিত। এই কোণের দেখো দুইটা বাহু হচ্ছে সন্নিহিত, এ একটা, এ একটা। কিন্তু বলতো এ তো অতিভুজ, এ তো ফিক্সড, এ অন্য কোনো কিছু আমার চান্স নেই, তাহলে অবশ্যই এইটা আমার ভূমি হবে। এবং এটার ভ্যালু হলো বিসি। তাহলে কি এবি বাই বিসি। তাহলে বলতো আলফাতে কত হবে? এখন আমরা দেখি আলফা দিয়ে, দেখি তো এটা দিয়ে একটু লক্ষ্য করো, আলফা দিয়ে দেখো তোমরা। আলফা দিয়ে যখন লম্ব আমরা বলবো, লম্ব কি হবে? এর বিপরীত বাহু বিসি হবে। তাহলে এটা হবে বিসি। আর ভূমিটা কি হবে? এর সন্নিহিত বাহু। দেখো এই কোণের সাথে সন্নিহিত কে? এইটা এবং এটা। কিন্তু এটা তো অতিভুজ, তাহলে এটা তো হবে না। তাহলে সন্নিহিত কাকে নিব আমরা? এবি কে নিব। ঠিক আছে, তোমরা এইভাবে বাকি অনুপাতগুলো বের করে প্র্যাকটিস করবা। আশা করি তোমরা যদি এই 5টা সূত্র তোমরা কমপ্লিট করতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ত্রিকোণমিতি অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরো কি কি আমরা আজকে শিখলাম। একটা হলো বর্গের, সরি, একটা হলো একটা হলো কি বিপরীত যুগল। কি যুগল? বিপরীত যুগল। আমরা নেক্সট ক্লাস থেকে এই সূত্রগুলো দিয়ে অঙ্কগুলো করব। এরপর হলো বিশেষ সূত্র। বিশেষ সূত্র এর আমাদের তো স্লাইড করা আছে, আমরা একটু যদি লক্ষ্য করি এখানে দেওয়া আছে। এই যে দেখো, একটা হলো বিপরীত যুগল, একটা হলো বিশেষ সূত্র, একটা বর্গের যুগল, পূরক যুগল, বাহুবেদী। আমি কথা দিচ্ছি এর বাইরে আর কোনো সূত্র তোমার লাগবে না ক্লাস 9-10-এ। জাস্ট এই 5টা টাইপের সূত্র তুমি শিখবা। আর তোমার মাথায় চিন্তা রাখবা কি, কিভাবে অনুপাতকে সেম করা যায়, হরকে সেম করা যায়, এবং সর্বোপরি যদি কিছু করা না যায় তুমি দেখবা যে সাইন কোজে কিভাবে নেওয়া যায়, সেভাবে নিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ফার্স্ট অনলাইন ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।